বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যখন রুটি, লুচি, পরোটা কিছুই খেতে ইচ্ছে করবে না, তখন মাত্র 1 মিনিটে এই দারুণ টেস্টি ও হেলদি টিফিন রেসিপিটা ট্রাই করতে পারেন। তৈরি করা ভীষণ সহজ। মাত্র 1 কাপ চাল দিয়েই বানিয়ে নিতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। এই গরমে এটা একদম পারফেক্ট রেসিপি। একদম কম উপকরণে বানিয়ে নেওয়া যাবে। একদিন খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের হেলদি ও টেস্টি টিফিন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। আমি এখানে আতপ চাল ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু রোজ নর্মাল যে ঘরে ভাতের চালটা থাকে সেই চালটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। প্রথমে চালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। আমি 3-4 বার জলটা পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। যতক্ষণ সাদা জলটা বেরোতে থাকবে ততক্ষণ কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এটা পরিষ্কার জল দিয়ে এটা 4 ঘন্টার জন্য আমি এটা রেখে দিলাম রেস্টে। এরপর 4 ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি। আপনারা যদি চাইলে কিন্তু ওভারনাইটও রেখে দিতে পারেন। আর যেহেতু আমি আতপ চাল ইউজ করেছি, আতপ চাল কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। যদি এটা সেদ্ধ চাল হয় তাহলে কিন্তু একটু ভিজতে সময় লাগে। চালটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর আমি জলটা ফেলে দিয়েছি। আর এই বাটির ভেতরে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা। ময়দাটা দিলে কিন্তু এই রেসিপিটা ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। আর এরপরে আমি এই চাল আর ময়দাটাকে ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নেব আর ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি সম্পূর্ণ চালটা ভালো করে পেস্ট তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর চালের ভেতর কিন্তু একটু জল অবশ্যই দিয়ে দিতে হবে। আমি এখানে একটা জল দিয়ে দিলাম আর এরপর আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমি আগে যেগুলো তৈরি করেছিলাম বাটিতে ঢেলে নিয়েছি, আর পরে যেটা করলাম সেটা এখন ঢেলে নিলাম। আর এরপর মিক্সি জারটা ধুয়ে একটু জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। আমি এখানে আরও খানিকটা জল দিয়ে দেব। আর ব্যাটারটা কিন্তু আপনারা দেখে একটু খেয়াল রাখবেন যে কীরকম ধরনের আমি এখানে পাতলা ব্যাটারটা রেডি করলাম। এরকম পাতলা ব্যাটারটা রেডি করলে তবে কিন্তু রেসিপিটা সুন্দর তৈরি হবে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু একটু লঙ্কাটা আপনারা বুঝে ইউজ করবেন। আর আমি 2টো কারি পাতা স্টিক নিয়ে নিয়েছি, সেগুলো একটু এবার ছোটো ছোটো করে আমি কেটে দিয়ে দিলাম। আর এই কারি পাতা দেওয়ার ফলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে হিং, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম কালো সর্ষে। আপনারা কিন্তু এই মশলাগুলো দিয়ে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর টেস্টি হয়। একদিন যদি এভাবে তৈরি করে খান, স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে, ভীষণ সুন্দর লাগবে। আর এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের তরকারির প্রয়োজন পড়বে না, শুধু দইয়ের চাটনি দিয়ে আপনারা খাবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। এরপর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিলাম। প্রথমে একবার একটু তেল ব্রাশ করলেই হবে। আর এর জন্য কিন্তু একদম এই রেসিপিটার জন্য তেল লাগবে না, প্রথম একবার একটু তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আর আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম আর এভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। আর সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই দেখবেন এটা একদম ড্রাই হয়ে যাবে আর এটা একদম রেডি হয়ে যাবে। শুধু এরপর দেখবেন সাইড থেকে খুলতে শুরু করবে। আর তারপরে আমি এটাকে উল্টে দিলাম আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। আর ভীষণ কম সময়, আপনারা দেখে বুঝতেই পারলেন, একদম সেকেন্ডের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে, কোনো রকমের অসুবিধা নেই। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি দেখুন এরপরেও আবারও এভাবে একটা দিয়ে দিলাম হাতায় করে। আর দেখুন এভাবে হাতলটা ধরে ঘুরিয়ে দিলে কত সুন্দর গোল একদম তৈরি হয়ে গেল। আর আগেই বলেছি সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম হয়ে যাবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টে দেওয়া যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। আর এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু আগেই বলেছি কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এটা যে এতটাই টেস্টি তৈরি হয় আর বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই গরমের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। এর মধ্যে কোনো রকমের তেল ব্যবহার হলো না। এটা সেই জন্যই বাড়িতে বয়স্ক মানুষ হোক, অসুস্থ মানুষ হোক, সবাই কিন্তু এই রেসিপিটা সবাই খেতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। আর কতটা যে দেখুন কাগজের মতো পাতলা হয়েছে আর কত যে নরম তুলতুলে তৈরি হয়েছে, দেখুন মুঠোর মধ্যে আমি নিয়ে নিলাম, এটা কিন্তু কোনো রকম ভেঙে নষ্ট হয়ে গেল না। আর এভাবেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, কিন্তু একটু দেখতে যাতে ভালো লাগে
আমি তার জন্য একটু এভাবে একটু দেখুন ভাজ করে নিচ্ছি, যাতে একটু দেখতে ভালো, প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় সেই রেসিপিটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। দেখুন আমি একটু এভাবে একটু ভাজ করে নিলাম, আর কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে। আমি এভাবে একে একে সবগুলোকে এভাবে করে রেডি করে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা যে সুন্দর হয়েছে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তাকেও কিন্তু আপনি এটা সার্ভ করতে পারেন। আর অফিস, স্কুল, কলেজ, যে কোনো জায়গায় অফিসের টিফিন নেওয়ার জন্য কিন্তু আপনারা এভাবে রেডি করে দিতে পারেন। ভীষণ ভালো লাগবে, খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর দেখুন সব কটা রেডি হয়ে গেছে, আর অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। এরপর আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা সুন্দর লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।